সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এখানে এই পর্বে যেটা আলোচনা করব, অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ম্যাথটা করতে আমি ভুলে গিয়েছিলাম এখানে। সো আমাকে অনেকে কমেন্টে জানাইছেন যে এই ম্যাথটা মিসিং গিয়েছে এখানে। তো আমি ওভাবে খেয়াল করিনি। তো আজকে আমি এখানে আমার ছাত্রকে পড়াতে গিয়ে খেয়াল করলাম যে এই ম্যাথটা আমি এখানে দেইনি আর কি। সো আমরা এখন এই ম্যাথটা মাথা খাটাও যে এখানে ম্যাথটা আছে এটা সলভ করবো এখানে। কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরের অর্ধেক হলো এখানে। মানে আমাদের এখানে হচ্ছে এই ম্যাথটার জন্য দুইটা অংশ আছে এখানে। একটা হচ্ছে আমাদের এই অংশটা এখানে, একটু আমরা ভালো করে কেয়ারলি দেখলেই বুঝতে পারবো এখানে জিনিসটা। একটু ভালো করে বুঝি আমরা। মানে একটা কোম্পানির বা একটা কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরের অর্ধেক হয়েছে এখানে। তার মানে এখান থেকে এবং কত বছর পরে এত পার্সেন্ট হ্রাস পাবে। তার মানে এই 5 বছরের যে অর্ধেক হয়েছে না, তো আমরা এই 5 বছরে এখান থেকে কিন্তু আমরা আর এর মানটা বের করতে পারি এখানে। হারের মানটা বের করতে, হার মানে এখানে হারের মানটা কত হবে সেটা বের করতে পারি এখানে। ওকে, তার মানে আমরা প্রথমত এই অংশটা একটু কাজ করি এখানে। তো আমরা এখানে লেখা শুরু করতেছি, এখানে আমাদের সলিউশন লিখতেছি এখানে। ওকে, সলিউশন। তো একটু স্টেপ বাই স্টেপ বোঝার একটু ট্রাই করবেন। আমি একটু আমার সাধ্য মতো বোঝার ট্রাই করবো এখানে। তো আমি দুইটা অংশ নিচ্ছি, আমি এটাকে প্রথম অংশ দিলাম আর এটাকে আমি 2 নম্বর অংশ দেবো এখানে। লিখবো যে প্রথম ক্ষেত্রে এখানে, হ্যাঁ প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে কি ঘটবে এখানে দেখুন, সময়কাল কত এখানে, সময়কাল সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু, আমি এটাকে 5 বছর দিলাম এখানে, কারণ এখানে দেওয়া আছে 5 বছর এখানে। ওকে, আচ্ছা। এবং আমাদের এখানে শুরুর যে মূল্য এখানে বা প্রারম্ভিক মূল্য যেটা এখানে বলবো এখানে, প্রারম্ভিক মূল্য এখানে বা মূলধন এখানে, মূলধন আমাদের এখানে মোটামুটি ইনিশিয়ালাইজ যেটা সে পি থাকে এখানে। এবং টি সময় পর কতটুকু হ্রাস পাইছে এখানে, টি মানে কি 5 বছর পর। তো টি সময় পর অর্ধেক হয়েছে তাই না, টি সময় পর হ্রাসকৃত মূল্য তাই না, হ্রাসকৃত মূল্য, এটাকে পি অফ টি বলা হবে এখানে। এই পি অফ টি এর মানটা কত হবে এখানে, পি এর অর্ধেক হবে এখানে। এটা কিন্তু আমাদের প্রথম অংশে বলা আছে এই অংশটুকু এখানে। আই থিঙ্ক আমি এটা বোঝাতে সক্ষম হয়েছে এখানে। তো আমরা এখানে একটা সূত্র জানি না এখানে, সূত্রটা আমরা লিখবো এখানে। আমরা কি জানি এখানে, লিখবো যে আমরা জানি, আমরা কি জানি এখানে, আমরা জানি পি অফ টি। আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা এখানে পড়ছিলাম, এই যে এখানে আমাদের আগের পেজে আমাদের এখানে এই গাড়ি ভাঙা টাঙ্গার যে ম্যাথগুলো ছিল এখানে, এগুলো আমাদের এখানে পড়ছিলাম। সো একটু পড়ে নেবেন এখানে, আমার ভিডিওগুলো দেখে নেবেন আর কি, তাহলে হবে। তো আমরা কি জানি এখানে, পি অফ টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 - আর, এখানে এর পাওয়ার হচ্ছে আমাদের এন এখানে। ওকে, তো এন এর মান তো এখানে সময় এন বা এখানে টি তাই না, আমাদের সূত্র হচ্ছে এন বা টি এখানে। তো যে কোনো একটা সূত্র আমাদের দিলে হবে এখানে, টি মেবি এখানে, এখানে আমাদের সময়টাকে এখানে টি দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে, যেহেতু আমাদের টি এখানে লিখছি এখানে, এই যাতে টি লিখছি। তো এই পি অফ টির মান কত এখানে, মূলধনের অর্ধেক এখানে এটা। ওকে, আর আমাদের এর মান এখানে পি এখানে, আর হচ্ছে 1 - এখানে আর টির মান হচ্ছে আমাদের কিন্তু 5 এখানে। ওকে, তো আমরা এখানে দেখতেছি ইকুয়ালের উভয় পাশে আমাদের কি আছে, সেম মান আছে এখানে। তার মানে এখানেও পি আছে এখানেও পি আছে। তার মানে আমাদের এই পি আর এই পি কিন্তু কাটবে এখানে। তো কাটলে কি থাকবে এখানে, এখানে হাফ থাকবে, কিছু নেই মানে। আর এখানে কত হচ্ছে 1 - আর এখানে পাওয়ার কিন্তু এখানে 5 হবে এখানে। তো আমরা এখানে মোটামুটি এই কাজটা আমরা এখান থেকে করলাম আর কি এখানে। এরপরে আমাদের কি করা যাবে এখানে, এরপরে আমাদের কাজটা কি সেটা আমরা এখানে দেখবো এখানে। তো যদি এখানে লক করেন, লক করলে তো ঝামেলা হবে। তো আমরা এখানে চাইলে কিন্তু একটা কাজ করতে পারি, এই যে 5 যেটা আছে এখানে, আমরা উভয় পক্ষকে 1/5 দ্বারা গুণ করতে পারি এখানে। তো এরকম করতে পারি না, হাফ লেখে আমি করতে পারি, ওখানে 1/5 করবো এখানে। এবং এখানেও করবো কি, এখানে 1 - আর দিয়ে এখানে 5 দিলাম, এবং আমাদের এখানে করবো 1/5 করলাম এখানে, 1/5 করলাম। তো সূচকে একটা মান ছিল না, এক্স এর পাওয়ার যদি আমি এন দেই এবং এর পাওয়ার যদি এম থাকে, তাহলে লেখা যাবে এটা গুণ হবে, তাহলে এক্স এর পাওয়ার কি লেখা যাবে, এন ইন্টু এম হবে এখানে। ওকে, ঠিক সেম আমাদের এখানেও কাজটা হবে এখানে। এখানে করবো কি, এখানে যেহেতু গুণ আছে তার মানে এখানে এক্স এর পাওয়ার মনে করুন 5 আছে, আর এখানে এক্স এর পাওয়ার 1/5 আছে এখানে। এটা গুণ করলে এরকম মানে এক্স এর পাওয়ার 5 ইন্টু 1/5, মানে উপর নিচে এটা কাটলে কিন্তু আমাদের এক্সটা ফাইনালি ফাঁকা হবে এখানে। তো এখানেও সেম ভাবে হবে, যখন হাফের পাওয়ার কত হবে এখানে, 1/5 আসবে এখানে। আর আমাদের এটা কাটবে এখানে, কাটলে কি হবে 1 - আর থাকবে এখানে। ওকে, কি পাবো এখানে, 1 - আর পেলাম এখানে। তো ফাইনালি কিন্তু আমরা এই পর্যন্ত অংশটাতে গেলাম এখানে। এখন সো আমাদের এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে হাফ দিলাম এখানে,
তো 1/5 মানে তো আমি বুঝি 0.2 বুঝে জানি এখানে, আর এখানে 1 মাইনাস কি আছে, আর আছে এখানে 1 মাইনাস আর এখানে। ওকে, সো আমরা যদি আর এর মানটা সাইড করতে চাই এখানে, তাহলে আমরা কি করবো এখানে, এই যে আমরা এখানে আরটাকে আমি এদিকে নেব, তো আরটাকে আমি যদি এদিকে নিই এটা পজিটিভ হবে, আর এখানে 1 আছে, আর এই মানটাকে আমি যদি এদিকে নেই মাইনাস হাফ 1/2, এরপর কত এখানে 0.2 হবে এখানে। এখন একটু ক্যালকুলেশনের পালা, আমরা এখানে এটা করবো, ক্যালকুলেশন করবো এখানে। তো আমি ক্যালকুলেশন করার জন্য আমি একটা আমার এখানে ক্যালকুলেটর বের করে নিচ্ছি, এখানে আমি ক্যালকুলেটর দিলাম এখানে, ক্যালকুলেটর, হ্যাঁ। তো আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন। তো আমাদের এখানে হাফের পর কিন্তু 0.2 এখানে, তাই না? তো আমি এখানে দিলাম যে হাফ, হাফ মানে হচ্ছে 0.5 এখানে, এটা বেশি একটু পয়েন্ট হয়ে গেছে, 0.5, হ্যাঁ। এর উপরে পাওয়ার করবো এখানে কত, 0.2 করবো এখানে, বললে আমাদের দেখুন আমাদের মানটা কত আছে, 0.87 মানটা আছে এখানে। তো আমাদের এখানে এইটা করবো এখানে আর ইকুয়াল টু 1 মাইনাস 0.87 আর কি, 87 সামথিং একটা মান পাবো এখানে, 87055 এখানে, হ্যাঁ, 055। তো আমি যদি 1 থেকে মানটা বাদ দিয়ে দিই এখানে, 1 থেকে বাদ যদি আমি এখানে, তো আমি আবার এখানে ক্যালকুলেশন করি, মাইনাস করবো এখানে -1, মানে 0.129 আর কি হবে এখানে, হ্যাঁ, 0.1294 এরকম একটা মান পাবো এখানে। এটা হচ্ছে আমাদের আর এর মান পেলাম এখানে, মানে এতক্ষণ ধরে আমরা এখানে প্রথম অংশের আমরা আর এর মানটা বের করলাম এখানে। আই থিঙ্ক এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন, এখানে আমাদের এখানে যা করছি এখানে জাস্ট সিম্পল ওয়েতে আমরা এখানে সবগুলো করছি। এখন আমরা সেকেন্ডলি যে বিষয়টা কাজ করবো এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলছে এখানে দেখুন, কত বছরে, হ্যাঁ, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে এখানে। তার মানে আগে যা মূল্য ছিল এখানে, সেই মূল্যটা 60% হ্রাস পাবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কাজটা করছে এখানে। তো আমি এখানে লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে এখানে, দ্বিতীয় ক্ষেত্রে এখানে, তো আমরা এখানে জাস্ট ক্ষেত্রগুলোকে এভাবে উল্লেখ করে দেবো, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করাগুলো একটু ইজি হবে এখানে। তো এই ক্ষেত্রে আমি এখানে সময় ধরলাম, এখানে সময়, সময় আমি ধরলাম এখানে, এটাকে T1 ধরলাম এখানে, কারণ ওটাকে আমি টি ধরছিলাম এখানে। এবং আমি এখানে প্রারম্ভিক মূল্যটা এখানে ধরি, প্রারম্ভিক মূল্য আমি এটাকে এক্স ধরলাম এখানে। ওকে, কি ধরলাম এখানে, এক্স ধরলাম এখানে। তো আমাদের কিন্তু এখানে একটা বিষয় বলা আছে, দেখুন আমাদের কত বছর বয়সে আমাদের 60% হ্রাস পায় মূল্যটা এখানে। তো আমি এখানে লিখবো যে হচ্ছে অতএব T1 সময় পর, সময় পর মূলধন, তাই না? এখানে আমাদের কি হবে, এখানে মূলধন, মূলধন কত হবে এখানে আমাদের, এটা হচ্ছে আপনার এখানে মূল, প্রথমত প্রারম্ভিক মূল ছিল কতখানি এক্স, এবং এক্স এর আমাদের কি হবে 60% হবে এখানে। তো এক্স ইন্টু 60 বাই কিন্তু 100 করা যাবে এখানে এটা। তার মানে এটা কিন্তু আমাদের এখানে একটা, মানে আমরা এটা কি করলাম এখানে, যে আমাদের আগে যতটুকু ছিল এখানে এক্স ছিল, এক্স এর আমি করলাম কি এখানে, এক্স থেকে 60% বাদ যাবে, হ্রাস পাবে এখানে। এটা কিন্তু হ্রাস পাওয়ার কথা বলছে, দেখুন আমাদের এখানে কত বছর, এত বছর মূল্য হ্রাস পাবে এখানে। ওকে, এই হ্রাস পাওয়ার কারণে আমি এখানে এটা বিয়োগ করলাম এখানে। তো এই শূন্য শূন্য যে আমি কাটা দেই, তো এখানে থাকবে এক্স মাইনাস এই 6কে 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো এখানে, 6কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো এখানে, যে আমি চাইলে এখানে 3/5 করতে পারি, মানে এখানে লেখা যাবে এক্স ইন্টু 3 বাই এখানে 5 করা যাবে এখানে। ওকে, তো এটা করা যাবে, বা আপনি এখানে চাইলে আরো একটু মান ক্যালকুলেশন করতে পারেন। তো আমি এখানে এটাকে এভাবে লিখতে পারবো না, এক্স মাইনাস 3x বাই কত 5 করা যাবে এখানে। তো এখানে লসাগু এখানে 5, এখানে লেখা যাবে 5x মাইনাস 3x এখানে, বা 2x/5 পাওয়া যাবে এখানে। তার মানে এখানে টি সময় পরে, এখানে T1 সময় পরে, হ্যাঁ, T1 সময় পরে আমাদের এখানে পি অফ T1 এখানে আর কি, এই মানটা পাবো এখানে। এটা পি অফ T1 এর মানটা আমরা পেলাম এখানে, এটা কত সময় পরে, T1 সময়, মানে আমাদের সেকেন্ড যে কাজটা, আমাদের কিন্তু ফাইনালি T1টাই বের করতে বলছে এখানে। আমাদের কাজটা এখানে কি হবে, এই T1টাই আমাকে বের করতে বলছে এখানে। ওকে, এবং আমাদের মূল্য রাশির হার কিন্তু আমরা আর এর মানটা পাইছি এখানে। তো আমাদের এখন আমরা জাস্ট এখানে কাজ করবো, যে আমরা জানি আবার, আমরা জানি কি, আমি আজাদ দিলাম এখানে। তো আমরা এখানে লিখবো যে পি অফ T1 ইজ ইকুয়াল টু কত হবে এখানে, এটা আমাদের প্রারম্ভিক মূল্য আমি কি ধরছিলাম এখানে, এক্স ধরছিলাম না? তার মানে এখানে কত হবে এখানে, আগে আমাদের প্রারম্ভিক মূল্য পি ছিল, আমাদের এখানে কি দিলাম, এক্স ধরছিলাম এখানে, হ্যাঁ, এক্স 1 মাইনাস, আর আমাদের এখানে কি টি ছিল হচ্ছে T1 এখানে, মানে সূত্র কিন্তু একই এখানে। তো আমাদের এখানে প্রারম্ভিক মূল্য আমি এখানে পি ধরছিলাম বিদায় আমাদের এখানে এই সূত্রতে পি বসছিল এখানে। ওকে, আর আমরা এখানে করছি কি, প্রারম্ভিক মূল্য কি ধরছি এখানে, এক্স ধরছি, তার মানে এখানে এই মানটা আমাদের এক্স বসলো এখানে, আর কিচ্ছু করিনি এখানে। এখন আমি মানগুলো যদি বসায় দেই, তাহলে আমাদের কাজ শেষ। তো পি অফ T1 মানে এটা তো বুঝছেন এখানে, মানে আমাদের এই মানটা হচ্ছে হ্রাস পাচ্ছে এখানে, হ্যাঁ,
T1 সময়ে কতটুকু হ্রাস পাচ্ছে সেটাকে আমরা পি অফ T1 বলা হয় এখানে। তো এই মানটা আমরা ক্যালকুলেশন করে 2x/5 পেলাম এখানে। তো মানটা বসাবো এখানে যে 2x/5, আর এখানে আমাদের কি x আছে এখানে 1 মাইনাস আর এর মানটা আমরা এখানে বসাই দেবো এখানে। তো আর এর মানটা আমরা এখানে কত পাচ্ছি এখানে, আমি পরে বসাচ্ছি এখানে মানটা, আর এখানে আমাদের T1 এখানে দিলাম। উভয় পাশে আমাদের x কাটা যাবে না, গেল এখানে। তো এখানে কি 2/5 থাকবে এখানে ইজিক্যাল টু 1 মাইনাস আর মানে কত ছিল এখানে, আর মানে হচ্ছে 0 পয়েন্ট কত এখানে, আমি জাস্ট একটু মানটা দেখে নিই, 0.12945 আর কি এখানে, হ্যাঁ 12945, এবং এরপর হচ্ছে আমাদের T1 কিন্তু এখানে। ওকে, তো আমাদের এখানে এই 2/3 কে আমি এখানে ভাগটা করলে আমি কত পাবো দেখুন তো। 2/3 কে আমি করতেছি কি 2 কে ভাগ করতেছি 3 দিয়ে, এখানে আমাদের মান পাচ্ছি 0.66, তাই না। 2/3 মানে হচ্ছে আমাদের 0.66 মানটা পাবো এখানে। তো লিখবো যে 0.667 লিখবো, 0.667 লিখবো এখানে। এটাকে আমি 2/5, তো এখানে সরি একটু আমাদের মিস্টেক হয়েছে, 2/5 এখানে 0.4 পাবো এখানে মানটা। সো একটু মিস্টেক হয়েছে, আমি এখানে 5 না ধরে 3 ধরছিলাম এখানে, আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে 0.4 এখানে হবে, আর এখানে 1 মাইনাস। আচ্ছা আমরা এটা যদি ক্যালকুলেশন করি 1 থেকে আমি যেটা বাদ দিয়ে দিই এখানে, হ্যাঁ। তো 1 থেকে যে আমি এই মানটা বাদ দিই, তো কত এখানে মানটা আছে এখানে 1 মাইনাস কত আছে এখানে 0.129, হ্যাঁ 0.129, আর হচ্ছে 45 আছে এখানে 45, এটা ক্যালকুলেশন করলে কত হবে 0.8 এই মানটা পাবো এখানে। তো এই মানটা আমরা এখানে দেবো এখানে যে 0.87, 0.87, 0.87, তাই না। আর কি আছে এখানে 0.55, 0.55 আছে এখানে। ওকে, আর এরপর কত আছে এখানে টি আছে এখানে, T1 এখানে। তো আমরা কিন্তু সূচকে জানি যে a পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি n হয়, তো এটাকে লেখা যায় না এভাবে লগারিদম করে, লগ অফ a ভিত্তিক n ইজ ইকুয়াল টু x লেখা যাবে এখানে, তাই না। তো আমাদের এখানে লগের এখানে ভিত্তি বেস মানে এখানে a, তার মানে লেখা যাবে লগ অফ, এই বেস বলতে আমাদের এই মানটা বসবে এখানে। তো কত হবে 0.87055, আর আমাদের মান কত 4 এখানে, 0.4 এখানে ইজিক্যাল টু ক্লিয়ার যাবে এখানে T1 লেখা যাবে এখানে। তো এখন জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করবো এখানে, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ হবে এখানে। ওকে, তো আপনি তো এখন এই আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে বসাতে হয় এটা জানেন হয়তো বা। তো আমাদের এখানে ওই সায়েন্টিফিক ক্যালকুলেটরের মানটা যদি বসায় দেই, তাহলে আমাদের এখানে এই T1 এর মানটা আমাদের এখানে আসবে কত এখানে, দেখবেন যে আপনার এখানে 6.6 এরকম একটা মান আসবে। তো এই মানটাই মূলত আমাদের অ্যান্সার, বা এটাকে ভেরিয়েন্স দেওয়া হয় এখানে, কারণ আমাদের এটার সমান বা ইকুইভ্যালেন্ট আর কি, হ্যাঁ 6.6 বছর আর কি। বা এই ক্যালকুলেশন করার আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের লগ অফ এ ভিত্তিক, আচ্ছা আমরা এখানে এ ভিত্তিক না দিয়ে আচ্ছা এ ভিত্তিক বি দিলাম এখানে, এটা মানে লেখা যাবে এখানে যে হচ্ছে আপনার লগ অফ, আচ্ছা লগ অফ সরি এই মানটা আমাদের এখানে একটু বেশি এক্সট্রা হয়ে গেছে এখানে। লগ অফ কি করা যাবে এখানে 10 ভিত্তিক, হ্যাঁ লগ অফ 10 ভিত্তিক উপরে মানটা প্রথমে এখানে 0 পয়েন্ট মানে বিটা লেখা যাবে এখানে, এবং আরেকটা আছে লগ অফ 10 ভিত্তিক এ লেখা যাবে এখানে, বা আমাদের এখানে যে মানটা আছে লগ অফ 10 ভিত্তিক 0.4, আর লগ অফ 10 ভিত্তিক এ লেখা যাবে এখানে, মানে এ 0.87 মানটা আর কি। মানে এখান থেকে আমি যে লিখি লেখা যাবে লগ অফ 10 ভিত্তিক 0.4 একটা লেখা যাবে এখানে, আর একটা আমাদের লেখা যাবে এই মানটা নিচের মানটা যে লগ অফ 10 ভিত্তিক 0.87055 আর কি। মানে এটা আপনি যদি নর্মাল লগে যদি কাজ করেন এখানে, তাও কিন্তু আমাদের অ্যান্সারটা পাবেন এখানে। তার মানে 60% মূল্য হ্রাসের ক্ষেত্রে আমাদের সময় লাগছিল কত 6.6 বছর এখানে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা পুরোটা বুঝছেন এখানে, একটু বড় করেই বললাম মেবি, সো একটু বুঝে নেবেন আরেকবার দেখে।